নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি টুমকি। আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কি বানালাম। প্রথমেই কিউব করে কেটে রাখছি পনির। আজকে পনিরের সাথে বাসন্তী পোলাও। আজকে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি প্রথমে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোবিন্দভোগ চালটা একটা জালির মধ্যে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। তারপরে তারপরে আমি প্রথমে তোমাদেরকে আমি দেখানো হয়নি, অফ ক্যামেরা এগুলো হয়েছে। সবসময় তো মানে তাড়াহুড়ো থাকে, তোমরা তো জানোই। প্রথমে তেলের মধ্যে কি করলাম, আমি ঘি, দারচিনি আর গরম মশলা, এলাচ, গরম মশলার মধ্যে যেগুলো থাকে মানে এলাচ, লবঙ্গ, এগুলো ফোড়নে দিয়েছি। আর দেখো বড় বড় আলু, আমরা আজকে পনিরের মধ্যে বড় বড় আলু, আমার মেয়ে একটু আলুটা পছন্দ করে, বেশি না, আমার শাশুড়ি কিন্তু পছন্দ করে না, তাই আমার মেয়ের জন্য দিয়েছি। আর আমরা তো সবাই খাবো। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর বাসন্তী পোলাওর জন্য তো তোমাদেরকে প্রথমে এটা দেখাইনি, কিন্তু অনেকই সহজ, আগে আমার চ্যানেলে দেখিয়েছি, তার জন্য আমি আর দেখাচ্ছি না। বাসন্তী পোলাওটা ঝুরঝুরেও হয়েছে। প্রথমে তো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে তারপরে কাজু আর কিশমিশ ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। তারপরে চালটা ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে হলুদ, আদা বাটা, গরম মশলা যোগ করে দিয়েছি। এবারে এই মশলাটা দেখতে পাচ্ছ, এই মশলাটা হচ্ছে আমাদের পনিরের মশলা। পনিরের মধ্যে ক্যাপসিকাম, আলু, এইসব, এটার মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, এইসব দিয়ে লাস্টে একটুখানি মানে কি বলবো, তোমাদের অ্যারারুটও দেবো যাতে গ্রেভিটা একটু ভালো হয়। আর আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলে হয় কি, বেশ তরকারির মধ্যে পড়লে গন্ধটা ভালো আসে আর আলুর কাঁচা ভাবটা চলে যায়। কিন্তু এবারে দেখো, গরম জল ফুটিয়ে রাখা হয়েছিল, তারপরে কিন্তু গরম জল দিয়ে মানে পোলাওটা রেডি করে ফেলেছি। হলুদ লেগেছে, একটু গরম মশলা মানে দিয়ে দিয়েছি, পরিমাণ মতন নুন, মিষ্টি ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে যার যতটুকু চাল ততটুকু বুঝেই দেবে। আমি আমার মতন করে আন্দাজ করে দিয়েছি। ব্যাস, একেবারে তৈরি হয়ে গেল পোলাও, বাসন্তী পোলাও। ভীষণ ভালো হয় বাসন্তী পোলাও, আর চটজলদি হয়েও যায়। এবারে দেখো পনিরটা ভালো করে, কাঁচা পনির ভেজে নেওয়া হচ্ছে। আর পনিরটা ভেজে নিয়ে করলে একটু কাঁচা পনিরের যে গন্ধটা, সেটা কিন্তু চলে যায়। এবার ভালো করে ভাজা হয়ে গেলে, অল্প অল্প করেই ভাজা হচ্ছে, হয়ে তারপরে সব একে একে তুলে নিচ্ছি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে, আর যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবার আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের উৎসাহ আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। দেখো টমেটোটা ভালো করে দিচ্ছি, টমেটো দিলে স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর গুলে রেখেছিলাম, বললাম যে আদা বাটা, জিরে বাটা, পনিরের যে মানে মশলাটা নিরামিষ মশলা, একদম ঘরোয়া মশলা, ঘরে থাকা মশলাই ইউজ করি। আর দেখো ভালো করে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, গোলমরিচও দেওয়া আছে ওর মধ্যে, একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি, একটু মানে চিলি চিকেন বলছি, সরি, চিলি পনির। অল্প করে হলুদও দেওয়া হচ্ছে, দারুণ গন্ধও বেরিয়েছে। আর দেখো কালারটা কত সুন্দর। আর তো দেখলেই সমস্ত মানে কি বলবো, আলু ভেজে রাখা হলো।
এবারে দেখো একদম তেল ছেড়ে গেছে। এবারে কিন্তু আদা বাটাটা দেওয়া হলো, একটু ভাজা ভাজা হচ্ছে কাঁচা মশলাটা, তাহলে চলে যাবে। কাঁচা মশলার গন্ধটা মানে যদি থাকে তাহলে ভালো লাগে না, এর জন্য একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর ক্যাপসিকামটা দেওয়া হচ্ছে। তাহলে চিলি পনিরটা যে গন্ধটা, লঙ্কার যে গন্ধটা ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো খুব ভীষণ পছন্দ করে, আমার শাশুড়ি মাও। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে রাখা হয়েছিল, তারপরে এখন দিয়ে দিলাম। দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। বন্ধুরা, তোমরা যেভাবে সাপোর্ট করছো আর ভালো লাগছে, এইভাবেই পাশে থাকো, আমি তো আছি। আর স্কিপ করে কেউ দেখবে না, পুরোটাই দেখো। একেবারে ঝুরঝুরি হয়েছে বাসন্তী পোলাও, আর গন্ধটা যা বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। একদম ঝুরঝুরি বাসন্তী পোলাওয়ের সাথে পনির, চিলি পনির সত্যি ভালো লাগে। আর সেদিনকের রান্নাটাও খুব ভালো হয়েছে। বড় বড় করে আলু কেটে একদম ঘরোয়াভাবে, দেখো আলু কিন্তু চিলি পনিরে কিন্তু আলু কিন্তু অনেকেই দেয় না, কিন্তু আমরা ঘরোয়াভাবে করেছি তো তাই আলুটা দিয়েছি। আর তো জানোই আমি মানে কি বলবো, দুবেলা রান্না একবেলায় করে নিই, আর মানে পাটে পাটে রেখে দিই। এইবারে দেখো অল্প অল্প করে জল দিয়ে ঢাকনা চাপা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাতে রঙটাও ভালো আসবে আর সেদ্ধও হয়ে যাবে। মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, একটু বড় বড় করে কাটা তো, ছোট করে কাটা থাকলে আমার আরও আগে কিন্তু হয়ে যায়। কিন্তু পনির যে রান্নাটা বেশি সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। রোজ রোজ তো ডাল ভাত মাছ খাই, ভালো লাগে না। একটু মাঝে মধ্যে একটুখানি এরকম টাইপের পোলাও বা ফ্রাইড রাইস বা বিরিয়ানি যা হোক না কেন, ঘরে তৈরি করে খাওয়াটাই মজাটাই আলাদা। এবারে কষে যাওয়ার পর এবারে ভেজে রাখা যে পনিরটা, এটা দিয়ে দেওয়া হলো। দেখো কত সুন্দর, এবারে আলতো আলতো করে নাড়া হচ্ছে। তোমরা যারা যেখান থেকে দেখছো না কেন প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর তাহলে একটু শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো জল দিয়ে দিচ্ছি, একটু একটু গামাখা গামাখা হবে। আর যেটুকুনি আলু সেদ্ধ বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে না ফুটলে এর যে মানে স্মেলটা বেরোবে না। ভালো করে ফুটুক, তাহলে পনিরের যে গন্ধটা তাহলে ভালো হবে। এবারে আমি একটুখানি অ্যারারুট ভালো করে গুলে রেখেছিলাম, এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গামাখা গামাখা ঝোলঝোল টাইপের, আর একটু গ্রেভিটা মোটা হয়ে যাবে, তাহলে খেতেও স্বাদ হবে। আর নামানোর আগে একটু ঘি দিলাম, আর অল্প করে ঘরে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম গরম ভাতে একেবারে দারুণ লাগবে এটা খেতে। কিন্তু আমাদের তো আজকে পোলাও হয়েছে, পোলাওয়ের সাথে এই
পনির, চিলি পনির দারুণভাবে জমে যাবে। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে, কোন জিনিসটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অপেক্ষায় রইলাম। আর তোমরা এইভাবে পাশে থাকো, আমি জানি তোমরা পাশে থাকো। এইভাবে পাশে থেকে ভিডিও কমেন্টের মাধ্যমে তোমরা জানিও কীরকম লাগলো। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত দারুণ হয়েছে, আর গন্ধে ঘরে ময়ময় হয়ে গেছে, একদম বাসন্তী পোলাও। ঠিক আছে, আজকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।